জ্ঞানীরা নির্বিশেষবাদীর উপাসনা করে, তো তারা মনে করে জগৎ মিথ্যা, ঈশ্বর সত্য। আর তারা মনে করে যে ঈশ্বরের লীলা নেই, ঈশ্বরের অবতার নেই, ঈশ্বর মনুষ্যতনু ধারণ করে জগতে লীলা করেন না। তাদের কাছে শুষ্ক একটা বিষয়। তারা কি পায়? তারা জ্ঞান যোগের দ্বারা, ধ্যানের যোগের দ্বারা, যোগ অবলম্বন করে অষ্টাঙ্গ যোগের দ্বারা আর জ্ঞান তপস্যার দ্বারা তারা ঈশ্বরে লীন হয়ে যায়। কিন্তু ভক্ত বলছেন নরকে যাওয়াও ভালো, কিন্তু ঈশ্বরের সাথে লীন হয়ে যাওয়াটা আনন্দের আনন্দ। আনন্দ মানে কি? জন্ম থাকলো না, মৃত্যু থাকলো না, কর্মফল থাকলো না, জরাব্যাধি থাকলো না, ঈশ্বরের সাথে লীন হয়ে গেল। কিন্তু এতে কি হলো? এতে ভগবানের সেবা, ভগবানের ভজন, ভক্ত আর ভগবান তত্ত্ব, সেব্য আর সেবক তত্ত্ব থাকলো না। এক কথায় চিনি হয়ে যাওয়াটা সার্থকতা না, চিনি খাওয়াটাই সার্থক। চিনি হয়ে কি হবে? চিনি যদি আস্বাদন করা যায়, খাওয়া যায়, সেখানেই চিনির সার্থকতা। ঈশ্বরের সাথে যদি লীন হলাম তো ভজন নাই, সাধন নাই, মিলে গেলাম। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি এক বৃষ্টির একটা বিন্দু হয়ে সমুদ্রে পড়তে চাই না, কারণ সমুদ্রের জলে তো জল মিশে যাবে। আমি একটা শীতল বারি বিন্দু হয়ে এই পৃথিবীর তপ্ত একটা বালুকণার পরে পড়ে সেই তপ্ত বালুকণাকে শীতল করতে চাই, এটাই আমার সার্থকতা। মুক্তি, নিজের মুক্তি পেয়ে জন্ম মৃত্যু এড়িয়ে কি হবে? আমি যদি অপরের কল্যাণ, জগৎ জীবের মঙ্গল, ঈশ্বরকে আনন্দ না দিতে পারি সেবার দ্বারা, এই হলো জ্ঞান কাণ্ড। ঠাকুর মশাই বলেছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। এগুলো অমৃত মনে করে খায়, কিন্তু এগুলো জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড। তো কলিযুগে বিশেষভাবে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডেরই প্রচার বেশি। আর কি আছে জানেন? আর আছে শুষ্ক জ্ঞান। শুষ্ক জ্ঞান কেমন জানেন? এখন আমরা সবাই পণ্ডিত, সবাই জ্ঞানী হতে চায়। জ্ঞানীরা এক জায়গায় বসে আলোচনা করছে, দুপুর থেকে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। জ্ঞানীরা বলছে সন্ধ্যা নেমে গেছে, আধার এসে গেছে, প্রদীপ জ্বালানো দরকার, দীপ জ্বালানো দরকার, বাল্ব জ্বালানো দরকার। এখন বসে বসে ওরা সারা রাত যদি প্রদীপ জ্বালানো দরকার এই পাণ্ডিত্য ফলায়, মুখে মুখে আলো জ্বলবে তো? ওইখানে অন্ধকার দূর হবে তো? কলিযুগের মানুষ বিশেষত শুষ্ক তর্ক নিয়ে, ভগবান কিরূপ, ভগবান আছে তার প্রমাণ করো। একজন আমাকে বলছেন, আপনারা এত কথা বলেন তো ভগবান আছে এটা প্রমাণ করুন, এটা বিজ্ঞানের যুগ। বললাম, তুমি কখনো স্বপ্ন দেখো? বলে হ্যাঁ, রাতে অনেক স্বপ্ন দেখি। বলি, স্বপ্নটা আমাকে দেখাও, আমি তোমার ঈশ্বর দেখাবো। তুমি যে স্বপ্নটা দেখেছো ওইটা আমাকে দেখাও, আমি তোমাকে ঈশ্বর। স্বপ্ন দেখানো যায় অন্যকে? ঈশ্বর হলো উপলব্ধির বস্তু, অন্যকে কি দেখাবার বস্তু? আপনি ভজন করুন, সাধন করুন, আপনি উপলব্ধি করুন, তখন বুঝবেন। বাতাস দেখা যায় না বলে বাতাসের উপলব্ধি নেই। বাতাস দেখা যায় না বলে আপনি বলে দিবেন যে বাতাস নাই। বাতাসকে উপলব্ধি করুন। তখন ভগবানকে অনুভব করতে গেলে উপলব্ধি চাই। কিন্তু শুষ্ক তর্ক, ঈশ্বর কেমন, তার মানে এই পর্যন্ত কেউ ঈশ্বর কি দেখেছে? শুষ্ক তর্ক। আর একটার সাথে আছে কুতর্ক। শুষ্ক তর্কের সাথে সাথে আছে কি তর্ক? কুতর্ক। মানুষ এখন কুতর্কেই ব্যস্ত। এই কুতর্কের গর্তে যারা পড়ে তাদের ওঠা সম্ভব নয়। তারা ওই গর্তে পড়েই ওইখানে আর অবরুদ্ধ হয়ে থাকবে। এই জন্য কুতর্কে গর্তে পড়তে যাবেন না। ভগবান পাওয়ার উপায় হলো সরলতা, ভগবান পাওয়ার উপায় হলো শ্রদ্ধা, বিশ্বাস। এগুলি না থাকলে শুধু শুষ্ক তর্কের দ্বারা পৃথিবীতে হৃদয়কে সব থেকে কঠোর করে দেয় তর্ক, কুতর্ক। কুতর্ক করলে দেখবে হৃদয়টা শুষ্ক হয়ে যায়, মরুসম হয়ে যায়, মরুভূমির মতো হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বলছে তর্কের দ্বারা আজ পর্যন্ত কোনো মীমাংসা আসে। কুতর্ক করে লাভ কি? ওইটুকু সময় বিশ্বাস, শ্রদ্ধার সহিত ভগবানকে স্মরণ করো। তো তারপরে বাক বিতণ্ডা। মানুষ কেউ কারো কথা এখন মেনে নিতে পারে না। যেটা তার মতের বিরুদ্ধে যাবে
যেটা তার স্বভাবের বিরুদ্ধে যাবে, তার বৃত্তির বিপক্ষে যখন কেউ কথা বলবে তখন সে বাকবিতণ্ডা শুরু করে দেবে। কোথায় পেয়েছেন এ কথা? কোথায় আপনি পেয়েছেন? প্রমাণ করুন, কোন শাস্ত্রে আছে? অর্থাৎ তার স্বভাবের সাথে যে কথাটা মিলবে না, তার বৃত্তির সাথে যে কথাটা মিলবে না, মিল খাবে না, সে কথা সে নিতে চাইবে না, সেখানেই সে বাকবিতণ্ডা শুরু করবে। আর কি বলেছেন? ফল্গু বৈরাগ্য কোটি কণ্টকের দ্বারা প্রায় রুদ্ধ। ফল্গু নদীতে যারা গেছেন গয়ায় পিণ্ডদানে, দেখবেন ওপরে নদীর চিহ্ন আছে, লেখা আছে, কিন্তু জল নাই, ভেতরে জল। তেমনি আমাদের ভেতরে কপটতা রেখে আমরা বাইরে যতই ভক্তির কথা বলি, ভক্তির আনুষঙ্গ চর্চা করি, ভক্তি প্রাপ্ত হবে না। তাই জন্য এই রূপ দশা দেখে, এই অবস্থায় মহাপ্রভুর মনে চিন্তা এলো, কলির জীবের এই দুর্দশা, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, কুতর্ক আর এদের বাক বিতণ্ডা, এর মধ্যে মহাপ্রভু অর্থাৎ ভগবান চিন্তা করলেন কলিজীবকে করুণায় অবতীর্ণ হতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান হলো, তিনি এবার অস্ত্র নিয়ে আসেননি, তিনি এবার সংহার করতে আসেননি। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবার। এই কথাটা বড় মার্মিক কথা। আমাদের চিত্ত বড় অশুদ্ধ। চিত্ত অশুদ্ধ হয় কামনা বাসনার দ্বারা। চিত্ত অশুদ্ধ হয় কিসের দ্বারা? ভোগ বাসনা, কামনা বাসনার দ্বারা। এই জন্য আমাদের চিত্ত বড় অশুদ্ধ। আমরা নিষ্কাম ভাবে কিছু ভাবতে পারি না। ঈশ্বরের কল্যাণ, ঈশ্বরের আনন্দ বা সুখের জন্য কিছু করতে পারি না। হনুমান বিভীষণকে পরিচয় করিয়ে দিল রামের সাথে। রঘুপতি রাম বিভীষণকে লঙ্কার রাজা করে দিল। আচ্ছা, সুগ্রীবের দুঃখ দূর করে রাজ্য ফিরিয়ে দিল হনুমানই। তা সুগ্রীব রাজ্য পেল, কিষ্কিন্ধার রাজ্য পেলে, স্ত্রী পেল, কিন্তু হনুমান কখনো দেখেছেন কোন রাজ্য, কোন মন্ত্রিত্ব পদ চেয়েছেন প্রভুর কাছে? প্রভু বলছে, হনুমান, সুগ্রীবের সাথে পরিচয় তুমি করিয়ে দিলে, সুগ্রীব এখন কিষ্কিন্ধার রাজা। বিভীষণকে আমার কাছে আনলে, সে লঙ্কার রাজা, অথচ সারাটা জীবন তুমি আমার কাছে কিছু চাওনি, কোন মন্ত্রিত্ব, কোন পদ। হনুমান বলল, প্রভু চাওয়া একটা আছে আমার।